সিনেমা প্রেমীরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো রিসেন্ট টাইম আমি একটা সিনেমা দেখলাম, আর এই সিনেমাটার নাম হচ্ছে দিল মাদ্রাসি। আর এই সিনেমাটা নির্মাণ করা হয়েছে তেলুগু ইন্ডাস্ট্রি থেকে সম্ভবত, কারণ এখানে মনে করেন আপনার ডিরেক্টর হিসেবে রয়েছে আর মুরগা দাস। ওকে, আর আর মুরগা দাস একজন তামিলের ডিরেক্টর। আর এদিকে যে শিবা কার্তিয়ান অভিনয় করেছেন, উনি আবার তেলুগু অভিনেতা। ওকে, তেলেগু না তামিল, আচ্ছা যাই হোক, তেলেগু আর তামিল ওকে দুইটার একটা হবে, এবার বিষয়ে 100% নিশ্চিত। এই সিনেমাতে অভিনয় করেছেন ভিদ্যুৎ জামাল, যার কারণে এই সিনেমাটা দেখার আগ্রহটা অনেক বেশি বেড়ে গেছে, আরো বেশি করে। ওকে, আর এখানে মনে করেন যে কেন জানি না আমার কাছে বারবার সেকেন্ডার সিনেমাটার কথা মনে পড়েছিল। সেকেন্ডার সিনেমাটা আর মুরগা দাস যে সালমান খানের সাথে বলিউডে নির্মাণ করেছিলেন, ওই সিনেমার গল্পটা ছিল এরকম যে রাশমিকা মান্ধানা সালমান খানের স্ত্রী, কিন্তু সালমান খান বিভিন্ন ব্যস্ততার কারণে তার স্ত্রীকে সময় দিতে পারে না, যার প্রেক্ষাপটে তার স্ত্রী এক সময় মৃত্যুবরণ করে। কিন্তু তার অর্গান যে রয়েছে, মানে হার্ট, কিডনি, এরপরে মানে বিভিন্ন অর্গান যে রয়েছে বিভিন্ন ব্যক্তির কাছে ট্রান্সফার করা হয়। ওকে, তাদেরকে এখন ও একটা ভিলেন মারতে চায়, সালমান খানের যে শত্রু রয়েছে তারা মারতে চায়, যারা তার স্ত্রীর যে অর্গানগুলো রয়েছে ওই অর্গানগুলোকে মেরে মানে অর্গান যাদের শরীরে রয়েছে তাদেরকে মেরে ফেললে তার স্ত্রী পুরোপুরিভাবে মৃত্যুবরণ করে যখন বলা হবে, মানে 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 ভাবে সে, তারা এরকম চিন্তা ভাবনা যে তার স্ত্রী মৃত্যুবরণ করেছে, তার যে অর্গানগুলো যে বিভিন্ন ব্যক্তির শরীরে এখনো চলিত রয়েছে, এটা সে আর কি মেনে নিতে পারে না, যার প্রেক্ষাপটে সিনেমাটা সামন দিকে এগোতে থাকে। ওকে, দ্যাটস ইট। আর এই সিনেমাটার মধ্যে একটা ছেলে যে তার মা বাবাকে ছোটবেলায় হারিয়েছে একটা বাস দুর্ঘটনায়, মানে বাসের ভেতরে তার মা বাবা ছিল, ব্লাস্ট হয়, ব্লাস্টের কারণে আর কি তার বাপ মা আর কি মৃত্যুবরণ করে। পরবর্তীতে সে এই অবস্থায় জীবন অতিবাহিত করে। এখন সে প্রত্যেকটা ব্যক্তিকে যখন বিপদে পড়তে দেখে, সেই ব্যক্তিকে যদি ছেলে পুরুষ হয়, ওকে, তার বাবার বয়সী, তাহলে সে নিজের বাবা মনে করে। আর যদি মহিলা হয় তার মায়ের বয়সী, তাহলে সে তার মা মনে করে, যদি বিপদে পড়ে থাকে এরকম ব্যক্তিগণ। ওকে, সিনেমার গল্প এভাবে এবারে থাকে। এখন একটা সময় একটা মেয়ের দেখা হয়, এই মেয়েটাকে দেখার পরে সে ওই সব কিছু ভুলে যায়, তার বাপ মার মতো দেখতে সে সব ব্যক্তিকে বাপ মা মনে করতো, মা বাবা মনে করতো, সেই ব্যক্তিগুলোকে মা বাবা মনে করা ভুলে যায়। ওকে, এই মেয়েটার প্রেমে পড়ে। এখন এই মেয়েটা বলে করে যে এটা তো খারাপ হয়ে যাচ্ছে, সে অন্য ব্যক্তিকে নিজের মা বাবা মনে করতো, নিজের মা বাবার বয়সী ব্যক্তিগুলোকে সাহায্য সহযোগিতা করতো, আমার কারণে এটা করতেছে না, যার প্রেক্ষাপটে সে তার থেকে দূরে চলে যায়। এখন যার প্রেক্ষাপটে সে এখন মৃত্যুবরণ করতেছে, আই মিন সুসাইড বলেন বা আত্মহত্যা বলেন। এখন এইখান থেকে সিনেমাটা ভাই এমন জায়গায় যে ঠেকে একদম ঝাক্কাস লেভেলে চলে যায়। তারপরে মনে করেন যে কমার্শিয়াল অ্যাঙ্গেল চলে আসে রোমান্টিক সিনেমা থেকে। ওকে, তারপরে মনে করেন যে ইন্টারন্যাশনাল মাফিয়াদের সাথে লড়াই হয় এই সিনেমাটার মধ্যে। ওকে, আর এখানে বিদ্যুৎ জামালের যে বিদ্যুৎ জামালকে আমি দেখতেই আমার ভালো লাগে, কারণ ওনার যে বডি বা ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ বলেন বা যে হেলথ অ্যান্ড ফিটনেস বলেন বা অভিনয় স্কিল বলেন, ওভারঅল এভরিথিং ইজ গুড। ওকে, যতগুলো সিনেমায় আমি ওনাকে দেখেছি, তো সবগুলো সিনেমায় আমার কেন জানি না ওই ব্যক্তিকে ভালো লাগছে। ওকে, আর বিশেষ করে ওনার একটা সিনেমা এসেছিল, সর্বপ্রথম যে সিনেমাটা আমি ভিলেন চরিত্রে দেখেছি সেটা হচ্ছে ফোর্স। ওকে, যেখানে অভিনয় করেছিলেন জন আব্রাহাম, আর ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যুৎ জামাল, নাম ছিল বিষ্ণু, ইয়াদ রাখনা, বিষ্ণু নাম হেমেরা বাবা। যে পারফর্ম করছিল রে ভাই, ভিলেন হতে আইছে, মানে ওরে দেখলেই কেন যেন একটা ভয় ভীতি কাজ করে। ওকে, ওই ফোর্স সিনেমাটা দেখার পর আমি ওনার ফ্যান হয়ে গেছি বিদ্যুৎ জামালের, বিশেষ করে ভিলেন চরিত্রে। এটাকে তো হিরো চরিত্রে অনেকগুলো সিনেমা দেখছি, ভিলেন চরিত্রে ফোর্স সিনেমাটা আমার ফার্স্ট দেখা, আর এই সিনেমা দেখে আমি একদম ফ্যান হয়ে গেছি, ভক্ত হয়ে গেছি, দর্শক শ্রোতা জনগণ পাবলিক। তবে এই সিনেমাটার মধ্যে না কেন জানি না ফার্স্ট যে ফাইট সিকোয়েন্সটা হয় ওই সব ব্যক্তি সেটা মানে বিদ্যুৎ জামালের ফ্রেন্ড বা বিদ্যুৎ জামালের গ্রুপটার সাথে, তখনই যদি ফাইট সিকোয়েন্সের মাধ্যমে সিনেমাটা শেষ হয়ে যেত তাহলে খুব ভালো হতো। কিন্তু না, তখন শেষ হয় না, পরবর্তীতে গিয়ে বিদ্যুৎ জামালের সাথে আর একটা ক্লাইম্যাক্স সিকোয়েন্স ফাইট হয়, যেটা একটুখানি বোরিং লাগছে। ওখানে মনে করো যে প্রথম ফার্স্ট অর্ধেই ফার্স্টের যে ফাইট সিকোয়েন্সটা হয়েছে ওখানে যদি সিনেমাটা এন্ডিং হয়ে যেত তাহলে ভালো হতো। তখন যদি এন্ডিং না হওয়ার যার প্রেক্ষাপটে এই সিনেমাটা কিছুটা বোরিং লাগে লাস্টের দিকে এসে, কারণ এই সিনেমাটা অলমোস্ট 2 ঘন্টা থেকেও বেশি, মানে 2 ঘন্টা 50 মিনিট, 45-50 মিনিট, মানে 10 থেকে 15 মিনিট কম এই সিনেমাটার রাইন টাইম দাঁড়ায়
30-3 ঘন্টা, আর এটা অনেকটাই বেশি, যার প্রেক্ষাপটে সিনেমাটা লাস্টের দিকে বোরিং ফিল করায়। ওকে, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, এভরিথিং ইজ গুড। এখানে ফাইট সিকোয়েন্সগুলো রাখা আছে দেখার মতোই, বিশেষ করে ভিটু চাপলের ফাইট সিকোয়েন্সের কথা কি বলবো, তার তো মনে করো অন্যরকম একটা অরা রয়েছে। আর এখানে শিবা কাঠিয়ানের ভালো মানের একজন অভিনেতা, যে ভালো ভালো স্ক্রিপ্ট চুজ করে এরপর ওইসব সিনেমায় কাজ করে। তবে এআর মুরগাদাস কেন জানি না আগের মতো নাই। ওকে, আগে তার সিনেমাগুলো সত্যি কথা অনেক ভালো হতো, বর্তমান সময়ে এসে তার সিনেমাগুলো কেন জানি না একটুখানি আর কি পড়ে যায় এর মতো হচ্ছে। যেমনটা আমরা সালমান খানের সাথে সেকেন্ড সিনেমাটা দেখলাম, এরপরে যদি শিবা কার্তিকেয়ানের সাথে এই সিনেমাটা যদি ইভেন্ট করেছে, কেন জানি না গল্পটার দিক থেকে আমার একই রকম লাগছে। আপনারা যারা দেখেছেন তা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এন্ড এই ভিডিওটা শেয়ার করে আপনার মা, বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের কাছে। আই হোপ অলসো আন্ডারস্ট্যান্ড সো নোট ফর দিস সাবজেক্ট। থ্যাংকস ইউ, ভেরি গুড বাই। আর হচ্ছে ইয়ার মুরগা দাসের সিনেমাগুলো বর্তমান সময়ে এসে একটু ডাউন হচ্ছে, মানে আগের যেরকম সিনেমা নির্মাণ করতে, বর্তমান সে সব রকম সিনেমা বানাচ্ছে না, যার প্রেক্ষাপটে হামটা মিটা সেটা কাকড়া সেটা বিশাল বড় লাউডার মাথার মতো বানাচ্ছে সিনেমাগুলো। ওকে, এই হচ্ছে বলার ওভারঅল। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, ভালো থাকেন, ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। কথা কতবার বলি, বাই।